চলো রিডিং শুরু করব। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইল। আর যারা করে দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, যদি পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার থেকে তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা একটু ফলো করে আমাকে ডিএম করবে। তো চলো ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এনার্জি কি আছে। ওকে চলো। ও মাই গড, খুব দুঃখী, কোনো কিছু হারিয়েছে, কোনো কিছু রিভিল হয়েছে, কোনো সত্যের সামনা করেছো খুব রিসেন্ট, যেটা আশা করনি এমন কিছু সত্যি সামনে এসেছে। কিছু হারিয়ে গেছে, কিছু কাছের মানুষ হারিয়ে যেতে পারে, কিছু কাছের বস্তু, অনেকের বলবো ফিনান্সিয়াল লসও বলবো এটা আমি, যে প্রচুর খরচা হয়ে গেছে এটাও হতে পারে, বা প্রচুর বা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে কিছু, ঠিক আছে। তো যে কোনো কারণেই হোক বা কোনো মানুষ অবশ্যই সেটার তো আছেই, যেহেতু লাভ রিডিং এটা। সো যে কোনো ক্ষেত্রেই ভীষণ একটা হারিয়ে যাওয়ার বেদনা আমি দেখতে পাচ্ছি, কিছু হারিয়ে যাওয়ার বেদনা। ওকে, সো এটা তোমার গেল এনার্জি। তো এবার দেখবো আসল রিডিংয়ে যাব, যেটা হচ্ছে তোমার পার্সন গতকাল রাতে কি ভাবছিল। জানি না কাজের সাথে রেজোনেট করবে, যদি মনে হয় যে রিডিংটা যাচ্ছে তোমার সাথে তাহলে নাও, আর যদি দেখো যে আরে ভাই একটুও মিলছে না তো রিডিংটা মনে করবে তোমার জন্য না, কারণ জেনারেল রিডিং না, সবার সাথে তো ম্যাচ করবে না। সো যেটুকু যাচ্ছে নাও, বাকিটা জোর করে আরে আমার সাথে মিলতেই হবে, সব মেলে, সব ভিডিও মেলে, এটাও মিলতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এটা বলে দিলাম, একদম মিলতে গেলে সেখানে পার্সোনাল রিডিং নিতে হবে। ওকে, তার জন্য ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। তো আপাতত জেনারেল রিডিং করছি, তোমার পার্সন কি ভাবছিল তোমাকে নিয়ে কাল রাতে, দেখা যাক কার সাথে এনার্জি কানেক্ট হচ্ছে। ওকে, পার্সনের এনার্জি। ওকে, ভাবনা চিন্তা, পার্সনের ভাবনা চিন্তা। ওকে, ওকে, ফার্স্ট অফ অল তিনটে কার্ড এমন এসছে যেটা বলবো। ফার্স্ট তো এই কার্ডটা পেজ অফ কাপস ইন রিভার্স, এস অফ পেন্টিকলস ইন রিভার্স, অ্যান্ড এখানে দ্য ফুল। সো কিছু একটা শুরু করতে চাইছে তোমার মানুষটা, কিছু একটা শুরু করতে চাইছে, কিছু একটা নতুন করে শুরুয়াত আমি বলবো, একটা অফার দিতে চাইছে, বাট দিতে পারছে না। একটা অফার দেওয়ার চেষ্টা করছে কিন্তু দিতে পারছে না, ঠিক আছে। দেখো ভাবনা চিন্তায় প্রথম যে কার্ডটা আমার আকর্ষণ খিঁচছে আর কি, সেটা হচ্ছে এটা হচ্ছে 8 অফ কাপস। 8 অফ কাপস কার্ড বলে মুভ অন করাকে, 8 অফ কাপস বলে ছেড়ে চলে যাওয়াকে। সো 8 অফ কাপস এসছে উল্টো, এই যে সোজা 8 অফ কাপস এসছে ওর ভাবনা চিন্তায় উল্টো। তো যে জায়গাটা, যে একটা মানুষ ছেড়ে চলে গেছিল সেই জায়গাটায় কিন্তু ফেরার কথা সে ভাবছে, ঠিক আছে। সো এটা আমার সব থেকে যেটা মনে হলো যে এতগুলো কার্ডের মধ্যে এই কার্ডটা আমার ধ্যান খিঁচল, কারণ প্রত্যেকটা কার্ড সোজা এসছে, এস অফ পেন্টিকলস অ্যান্ড এই দুটো কার্ড এসছে উল্টো। সো ইয়া ডেফিনেটলি এখানে ও কিছু একটা ছেড়ে মনে করেছিল, আরে দেখো এইটা ছেড়েও না এইদিকে আলো দেখেছিল চলে গেছিল, সো মনে করেছিল ওইটা তো সোনা। তো সেখান থেকে কিন্তু ও বিরাট বড় একটা আচ্ছা, এখানে আমি বলবো এই এনার্জিটা কিন্তু তোমার না হয় তোমার পার্সনেরও হতে পারে এখানে। তো ও কিছু হারিয়েছে, প্রতারিত, তোমার পার্সন কারোর থেকে প্রতারিত, যে জায়গায় ও তোমাকে ছেড়ে চলে গেছিল, যে জিনিসটার জন্য, সেটা কোনো পার্সন হোক, সেটা ফিন্যান্স হোক, সেটা কেরিয়ারের
একটা জায়গা হোক, সেটা কোনো লোভ হোক, সেটা কারোর হেল্প পাওয়ার জন্য তার কাছে যাওয়া হোক, যাই হোক না কেন, সেই জিনিসটা বা সেই জায়গা থেকে প্রতারিত তোমার পার্সন দেখতে পাচ্ছি। সে হারিয়েছে সেই কনফিডেন্স, সে হারিয়েছে সেই বিশ্বাস, যে জায়গায় সে তোমাকে ছেড়ে এগিয়ে গেছিল। 100% এটা ওর জন্য এসেছিল কার্ডটা, তাই জন্য এটা রিভার্সে এসছে এই কার্ডটা। কারণ ও যেখান থেকে চলে গেছিল, ও এবার বুঝে গেছে আমি সোনার কাছে যাইনি, আমি তো সোনাকে ছেড়ে চলে এসেছিলাম। এবার ও সোনার কাছে ফিরতে চাইছে। ওকে, যারা সোনা ডাকতো তাদের জন্য 100% রেজোনেন্স। ওকে ওকে ওকে, এখানে দেখো কোথাও একটা থার্ড পার্টির ওপর বা থার্ড ফ্যাক্টর যেটা তোমাদের মধ্যে ছিল, সেই জায়গার ওপর একটা বাউন্ডারি করে দিয়েছে অলরেডি। কারণ ও বুঝতে পেরে গেছে এখানে ওর কিছু নেই। কোথাও সত্যিটা কিন্তু সামনে এসেছে। দেখো বাউন্ডারি, আমি বলছিলাম না একটা সত্যি সামনে এসেছে, কারোর মুখোশ খুলেছে, কারোর কিছু রিভিল হয়েছে। সো এটা তোমার কাছে না, এটা তোমার পার্সনের কাছে হতে পারে। কেস বেবি। সো এই কারণেই কিন্তু ও চারিদিকে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, বুঝে গেছে এবার খেলাটা ও কিন্তু বুঝে গেছে। সো এই কারণেই ফিরতে চাওয়া, নিউ বিগিনিং করতে চাওয়া, ফুল আবার নতুন করে লাইফ শুরু করা, নতুন করে কোনো মানে আই থিঙ্ক এটা তোমার সাথে নতুন করে দেখো পেজ অফ কাপস ইন রিভার্স। পেজ অফ কাপস একটা অফারের কথা বলে, একটা ক্ষমা চাওয়ার কথা বলে। তো আমি বলবো দেখো এই কার্ডটা উল্টো এসছে, মানে যাবো কি যাবো না ভেবে ভেবে হার যাওয়া তো হলো না। সো ইয়া, এরকম একটা এনার্জি পাচ্ছি, সরি ফর দ্য সং, বাট এরকম একটা এনার্জি পাচ্ছি যে যাবো না, যাবো না, গেলে কি পাবো, কি দেবে, কি হবে, ওরে বাবা অনেক ভাবনা চিন্তা। এই দেখো পেজ অফ কাপসের পরে কি কার্ড ছিল, প্রচুর ভাবনা চিন্তা, জাস্ট এক্সস্টেড হয়ে আছে এখানে, প্রচুর চিন্তা ভাবনা, মাথা ঘুরে একদম চুল ফুল ছিঁড়ে, মানে এরকম একটা কন্ডিশন যে কি করব ভাই, কি এই সিচুয়েশন থেকে কি করে বেরোবো, আমি যাব, আমার যাওয়া উচিত, কি করে যাব, আমি তো এরকম অবস্থা, আরে আমার চারিদিকে তো এই অবস্থা, আমি কি করে যাব। বিরাট চিন্তায় তোমার মানুষটা। আর এই জন্য এই কার্ডটা উল্টো, কারণ ও এই ক্ষমাটা চাইতে আসতে চাইছে কিন্তু পারছে না, এটাও উল্টো। এস অফ পেন্টিকলস একটা অফার, সলিড অফার দিতে চাইছে কিন্তু দিতে পারছে না। ওকে, কেন দিতে পারছে না, কেন দিতে পারছে না, কোয়েশ্চেন, উত্তর এসে গেছে। কোনো কিছুতে বাধা, কোনো ঐতিহ্য, কোনো ট্র্যাডিশন, কোনো ফ্যামিলি ব্যাপার, কোনো সামাজিক ব্যাপার, কোনো দায়িত্ব, বা এটা মনে হচ্ছে আমি এরকম শিক্ষা তো পাইনি, কোথাও একটা কিছু ব্যাপার আছে তোমাদের মধ্যে, সেটা জাত হতে পারে, এজ হতে পারে, বা সামাজিক ব্যাপার, মানে এক্সট্রা ম্যারিটাল হতে পারে, এটা যে কোনো কারণে হোক, ইয়া এটাই কারণ। হারোফ্যান্ট আমাকে সে কথাই বলছে, কোনো কিছুতে ও বাধা পড়ে আছে, ঠিক আছে, তার জন্য কিন্তু এই নিউ বিগিনিংটাও করতে চেয়েও করতে পারছে না। কিন্তু এইখানে আমি দেখো 7 অফ পেন্টিকলস আমাকে বলছে ওর কিন্তু মানে ইয়া খুশি তো নয়, এখানে হতাশা, এই কার্ডটা হতাশাকে বলে, এই কার্ডটা খুশি, যে পরিস্থিতিতে আমরা আছি সেই পরিস্থিতিতে আমরা খুশি নয় এটাকেও বলে। কিন্তু এই কার্ডটা একটা ওয়েটিংয়ের কথা বলে, আর আমার এটা খুব মনে হচ্ছে যে ও কিছুর একটা ওয়েট করছে। এই যে তোমার কাছে আসতে চেয়েও আসতে না পারা, ক্ষমা চাইতে চেয়েও ক্ষমা না চাওয়া,
তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার মনে হচ্ছে ও কিছু একটার জন্য এখানে 7 অফ পেন্টাকলস যেহেতু ওয়েট করছে। তো এবার আমি দেখবো কিসের এটা ওয়েট। ওকে, চল দেখে নেওয়া যাক কিসের ও ওয়েট করছে। আবারও বলছি, যাদের সাথে যাচ্ছে নাও, যেটুকু যাচ্ছে নাও, সবটা নাও, গেলে যেটুকু যাচ্ছে নাও, আর যেটুকু যাচ্ছে না অন্যদের জন্য ছেড়ে দাও, যেন সেটা অন্য কারোর জন্য, কারণ প্রচুর মানুষ দেখছে। ওকে, সো কিসের ওয়েট তোমার পার্সনের? ওকে, ভাই কিছু আমার একটা ফিলিং আসছে এখানে, শিক্ষা এখনো পায়নি, শিক্ষা এখনো বাকি রয়ে গেছে। আমাদের লাইফে না গড একটা যে কোনো খারাপ পরিস্থিতি একটা এনে দেয়, তো সেটার কারণ হচ্ছে আমাদের কে একটা শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, একটা শিক্ষা দেওয়ার জন্য, একটা যে কোনো লেসন কিন্তু ওই ইনসিডেন্টটার পিছনে থাকে, যেটা যদি আমরা বুঝে যাই তো ওই ইনসিডেন্টটা আমাদের লাইফে আর রিপিট হবে না। কিন্তু যদি না বুঝি, এই জিনিসটা আমাদের লাইফে আবার ঘটবে। ঠিক আছে, সেবারে যদি বুঝে যায় তো ওটা এখানেই শেষ, সার্কেল এন্ড। যদি না বুঝে থাকি যে গড আমাদের কি ঠিক বোঝাতে চাইছে, ওটা আবার রিপিট হচ্ছে। বুঝতে পারছো? তো এই কারণে আমাদের লাইফে কিন্তু এই খারাপগুলোকে আমরা অ্যাট্রাক্ট করি, কোনো একটা লেসন কিন্তু শেখা বাকি থেকে যায়। সো মৃত্যু শয্যা অবধি আমরা শিখি, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এই যে বলি না আমরা যে আমার সাথেই কেন গড এরকম খারাপটা করছে, তো তার কারণ হচ্ছে একটা লেসন তোমার শেখা বাকি, যেটা তুমি শিখতে পারছো না। গড তোমাকে বারবার চেষ্টা করছে, আরে শেখ 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 শেখ, তুমি শিখতে পারছো না, তার জন্য আবার আনছে। তোমার পার্সোনাল লাইফে কিন্তু এই শিক্ষাটা তাকে দেওয়া হয়েছে, কিন্তু এই যে শিক্ষাটা যে দেওয়া হলো ডিভাইনের তরফ থেকে, তার শিক্ষা নাই, সে এখনো কিছুর ওয়েট করছে, এটা অন্য অপশনের, একটা অন্য অপশন, বা সেই অপশনটারই যে কিন্তু ওকে দাগা দিয়েছে, যার থেকে ও প্রতারিত, সেই জায়গাটাকে কিছু হতে পারে না, আমি এখানে আবার ফিরবো, আর কিছু কি হবার নেই, এই ভাবনা কিন্তু ওর কালকে রাতেও ছিল। এই কার্ডটা আমাকে সেটাই বলছে। তার মানে কি, এখনো অবধি কিন্তু ওর শিক্ষা হয়নি। ওকে, তো হোক শিক্ষা, হলে ফিরবে। ঠিক আছে, এক্ষুনি ফিরছে না ভাই, তাও আমি নেক্সট অ্যাকশন দেখবো। দেখো তৈরি, দেখো আসার জন্য ও তৈরি, মানে ও চাইলেই আসতে পারে। এই যে বাধাগুলো আছে, বাধা বিপত্তি ওর সামনে আছে, ও এমন একজন মানুষ, আমার আজকে যার সাথে কানেক্ট হচ্ছে, সে এমন একজন মানুষ যে এই বাধাটা তার কাছে কিচ্ছু না, কিন্তু সে যদি চায়, কিং অফ ওয়ান্ডস, সে যদি চায় এসব বাধা তার কাছে তুচ্ছ, কোনো ব্যাপারই নয়, কিন্তু তার মনটা চাইছে না। তো মানে 100% এখনো, সরি একটা ফোন এসে গেছিল। হ্যাঁ, যেটা বলছিলাম যে ওর যদি চাওয়া পাওয়াটা সেই রকম দৃঢ় হয় না, যার 100% যদি কেউ মন থেকে চায় যে আমি এটা করবই, তো সে করবেই। আর তোমার পার্সন আমি যেটা দেখতে পাচ্ছি একদম এরকমই, ও যেটা মানে ভাবে সেটা করে ফেলে। ভয়টার অতটা আমার আছে বলে মনে হচ্ছে না, কিন্তু এখানে ওর চাওয়া পাওয়াটাই একটা জায়গায় কিন্তু আটকে আছে। এখনো কিছুর ওয়েট, দেখো এখনো কিছুর ওয়েট, আরে ওই জায়গায় ওর মানে ওর ভাবনা চিন্তা আমি বলছি, আর একটু দেখি যদি কিছু না হয় তখন এদিকে গিয়ে ক্ষমাটা চাইবো। ঠিক আছে, বাট মানে তুমি এই মুহূর্তে জাস্ট একটা অপশন। ইয়েস, বুঝে গেছে যে সোনাটা তুমিই ছিলে, যে বলছিলাম না যে সোনার কাছ থেকে চলে গেছে, তো সোনা যে তুমি সেটাও বুঝে গেছে। ঠিক আছে, কিন্তু শিক্ষা পায়নি, এখনো শিক্ষা ওর হয়নি, মানে ওর এই সোনায় হবে না, জানো, তোর পিতলই চাই ওর জন্য।
এটার জন্যই কিন্তু ওর এই ওয়েট। সো দেখা যাক, যদিও দেখলাম ব্যাপার স্যাপার, তাও কি করছে, কি আগামীতে কি হচ্ছে দেখি। চলো আগামীতে কি করছে নিনি। ওকে, ওয়াও, আচ্ছা, যে দিকে, যে থার্ড পার্টির দিকে, যে দিকের জন্য ওয়েট ও করে রয়েছে, সেই দিকে কি হচ্ছে, সেই দিকে মানে ওদের কি হচ্ছে সেটা দেখবো একটু। ওকে, ইয়া, চেঞ্জ আসছে, তোমার পার্সনের চেঞ্জ কিন্তু আসছে। হুইল অফ ফরচুন আমাকে বলে দিচ্ছে তোমার পার্সনের কি মানে এই যে শিক্ষা দীক্ষা যেটা তাকে দেওয়া হচ্ছে সেটা কিছুটা হলেও কিন্তু তার মধ্যে হচ্ছে জাগরণ, ঠিক আছে। এখানে থার্ড পার্টির দিকে দেখতে পাচ্ছি আমি, দেখো 2 অফ পেন্টিকলস আমাকে বলছে ওই ওকে নিয়ে খেলা হবে আর কি। এখন দরকার আছে ওর শিক্ষা পাওয়ার, আরও দরকার আছে। তো সেই জায়গা থেকে ও পড়বে এই ফাঁদে। 8 অফ সর্স আমাকে বলে দিচ্ছে ও ফাঁদে পড়বে, যে জায়গা থেকে কিন্তু ও বেরোতে পারছে না। ও আরও এই জায়গায়, আমার এখানে মনে হচ্ছে না 8 অফ সর্স থেকে এই কার্ডটা দেখে আমার জাস্ট খুব ব্যাড ফিলিং হচ্ছে যে ওকে কিন্তু থার্ড পার্টি চাইছেও না, থার্ড পার্টি রাখছেও না, থার্ড পার্টি ছাড়ছেও না, এরকম একটা ব্যাপার। মানে ওকে মানে কি বলবো, বেঁধে রাখা হয়েছে কিন্তু বেঁধে রেখে খেতে দেওয়া হচ্ছে না, বুঝতে পেরেছো, এরকম একটা ব্যাপার। মানে পোষ, ঘরে কাউকে পোষ মানিয়ে খেতে দেওয়া হচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। সো রেখে দেব কিন্তু তোকে। সো এই বাঁধনে পড়ে আছে তোমার পার্সন, যে জায়গা থেকে কিন্তু বেরোতে পারছে না। এই ফাঁদ কি করে মানে ছিঁড়েও বেরোবে, সম্ভব নয়। কিন্তু আগামীতে আমি নেক্সট নিয়ার ফিউচারে যেটা দেখলাম সেটা স্ট্রেংথ কার্ড কিন্তু এদিকে এলো, কারণ ওই বলটা, মনের বলটা কোথাও পাচ্ছে, যাতে করে ও কিন্তু এই ফাঁদ কেটে বেরোতে পারে। এটা অনেকের ক্ষেত্রে আমি ব্ল্যাক ম্যাজিকের ফাঁদও কিন্তু বলবো, তন্ত্র মন্ত্র করে কিন্তু ওর এমন একটা জায়গা বেঁধে দেওয়া হয়েছে, ও মন থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার দিকে আসতে চাইছে কিন্তু তাও আসতে পারছে না। একটা কোথাও না পিছু টান, একটা কোথাও একটা মানে 2 পা এগোলে 1 পা পিছিয়ে যাওয়া নয়, সেই একটা কিন্তু সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনে। তো হতে পারে এটা তন্ত্রমন্ত্র জাত কিছু হতে পারে, আবার হতে পারে ওই যে বললাম পোষ মানিয়ে মানে রাখবো না ছাড়বো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই স্ট্রেংথ কার্ড আমাকে বলে দিচ্ছে যে নেক্সট লেভেলে কিন্তু ও এই জায়গাটা ছেড়ে বেরোনোর মনোবল কোথাও কিন্তু সঞ্চয় করছে। এবং তোমার দিকের অ্যাকশানে ফাইনালি এস অফ পেন্টিকালস এখন যেটা রিভার্সে এসছে সেটা কিন্তু নেক্সট অ্যাকশানে পেজ অফ পেন্টিকালস হয়ে সোজা এসছে। তো পেজ হয়েই শোই কিন্তু একটা অফার কিন্তু ও দিচ্ছে। এখন সেটা ডেটিংয়ের হতে পারে, সেটা একটা দেখা করার অফার হতে পারে, সেটা একটু কথা বলার অফার হতে পারে, বা সেটা ক্ষমা চাওয়াও কিন্তু হতে পারে, যেহেতু এখানে পেজ অফ পেন্টিকাল এসছে। এরপর কিন্তু দুটো কার্ড আমাকে 3 অফ ওয়ান্ডস অ্যান্ড 10 অফ পেন্টিকালস, দেখো কমিটমেন্ট কিন্তু আলটিমেটলি দিচ্ছে, কিন্তু ভাই আমি বলবো দেরি আছে, কারণ ওরই শিক্ষা হতে কিন্তু আমি এখানে বলবো 10 মাস বা 1 বছর, ঠিক আছে অনেকের ক্ষেত্রে, কারণ দেরি আছে। আমি যেটা দেখলাম ওর শিক্ষা দীক্ষা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, যে শিক্ষাটা, যে লেসনটা ওকে দেওয়া হচ্ছে সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হয়নি। সেই কমপ্লিট না হলে, হ্যাঁ বুঝছে ও হাড়ে হাড়ে টের পাচ্ছে, ভীষণভাবে প্রতারিত, কিন্তু এক্ষুনি আসবে বললেই আসবে না, কারণ ও এখনও ওয়েটে আছে যে আরে ভাই যদি কিছু হয়ে যায়, যদি সব কিছু ঠিক করা যায়, যেটা বিগড়ে গেছে। দেখো আমাদের যে কোনো রিলেশনশিপ, যে কোনো জায়গা যদি খারাপ হয়ে যায়, আমরা প্রথমে কি ভাববো, আরে খারাপ হয়ে গেছে থাক চ অন্য জায়গায় চ, না ভাববো না তো, সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করবো আগে। তো
সো এটাই ও করছে। তো এই জায়গাটা ওকে করতে দাও, করে যখন ও বুঝে যাবে, ওই স্ট্রেংথটা পেয়ে যাবে ওই জায়গাটা থেকে বেরোনোর, তখন ও কিন্তু আসছে। এবং আমি 10 অফ পেন্টিকলস, একটা হ্যাপি ফ্যামিলি, একটা সলিড কি বলবো, সিকিউরিটি, একটা একটা সম্পর্কের নাম, সেটা কিন্তু নিয়েও তোমার কাছেই কিন্তু আসছে। তোমার প্রতি ফিলিংস, এই মুহূর্তে তোমার প্রতি ফিলিংস। এগেন পেজ অফ পেন্টিকলস এলো। এত সাফল করার পরে তো বুঝতে পারছো তোমাকে নিয়ে কিন্তু ভাবছে, ইনকমপ্লিট ভাবছে, ওয়ার্ল্ড কার্ড ইন রিভার্স। এবং পেজ অফ পেন্টিকলস একটা অফার কিন্তু মনে মনে ভীষণভাবে দিতে চাইছে, কিন্তু ওই যে কোনো একটা তন্ত্র বাধা কিন্তু ওর পায়ে শিকল হয়ে বাঁধা রয়েছে, যে কারণে কিন্তু ও ফুললি এগোতে পারছে না। কে সো দেখতে পেলে একটু টাইম দাও, যারা ফেরাতে চাইছো ম্যানিফেস্ট করো, এখনো টাইম আছে, এটাই বলবো। আর যারা চাইছো এই টক্সিক মানুষ থেকে মুক্তি পেয়ে একটা সুন্দর একটা হেলদি সম্পর্ক গড়ে তুলবে, তারা মুভ অন করো, সোজা কথা। ওকে, সো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা ভরে থেকো, যে কানে কানে ভালোবাসার অনারটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।